বাইতুল মোকাররমে জামায়াত নেতা মরহুম আব্দুর রাজ্জাকের যে জানাজা অনুষ্ঠিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং জামায়াত নেতার বিভিন্ন নেতারা কথাও বলছেন। আমি কালকে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি, আপনারা দেখতে পারেন। ওনার আমি গতকালকে আমি দু একদিন পর ওনাকে দেখতে যেতাম, গতকাল 2:45 আমি দেখে এসেছি ওনাকে। এরপরে বাসায় এসে খবর পেলাম যে উনি ইন্তেকাল করেছেন। তো ওনার বিদায় এটা আমাদের পরিবারের জন্য একটা খুব কষ্টের ব্যাপার। আমরা সব ভাই ওনার সাথে খুব ঘনিষ্ঠ এবং উনি আমাদের বড় ভাই ছিলেন এবং প্রতি ঈদে আমার মনে আছে উনি প্রতি ঈদের নামাজ করে নিজের বাসায় দেখা করে সাথে সাথে আগে আমাদের বাসায় আসতেন। আমাদের বাসায় এসে দেখা করেছেন। আমার কাছে ওনার ছবিও আছে, আব্বার সাথে ছবি আছে, আমাদের সাথে ছবি আছে। আমার 1975 সালে ওনার সাথে তোলা আমার ছবি আছে, আমি দেখে খুঁজে পেলে ওটা হয়তো আমি ফেসবুকে আপলোড করব। তো আমি মনে করি ওনার বিদায় যে ক্ষতি হলো, এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। আমি দোয়া করি ওনার দুই যোগ্য ছেলে তারা ইনশাআল্লাহ ওনার শূন্যস্থান পূরণ করতে পারবে বলে আমি আশা করি, দোয়া করি। এবং উনি যে কাজ করে গেছেন এগুলি আমি মনে করি দেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে ওনার বিচার ব্যবস্থার ইতিহাসে ওনার নাম লেখা থাকা উচিত বলে মনে করি। জামায়াত নেতা আব্দুর রাজ্জাকের জানাজা শেষে কথা বলছেন জামায়াতের বিভিন্ন নেতারা এবং এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে তৃতীয় জানাজা অর্থাৎ গতকাল ধানমন্ডি তাকোয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপরে বাইতুল মোকাররমে যে বাদ জুমা তা জানাজা অনুষ্ঠিত হয় এবং সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে।